ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ভার্ব ফর্মস। এই টপিকটা মাধ্যমিক 2026 পরীক্ষার সাজেশান। এছাড়াও তোমরা যারা ক্লাস 7, 8, 9, 10, 11, 12 পড়ো তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তো আজকে আমি শেখাবো শূন্যস্থানে সঠিক ভার্ব কোনটা বসবে এবং সেই ভার্বটা সঠিক কেন, বাকিগুলো কেন বসছে না, সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব। তোমরা শুধু শেষ পর্যন্ত শোনো আর দেখো। 71 প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, এটা যেহেতু প্রথমে দিয়ে আছে তাহলে সাবজেক্টের কাজ করছে। শূন্যস্থান ব্র্যাকেট, ব্র্যাকেটে 3টে ভার্ব আছে। হ্যাজ ইনাগুরেটেড, ইনাগুরেট মানে হচ্ছে উদ্বোধন করা। হ্যাজ ইনাগুরেটেড মানে উদ্বোধন করেছে, মানে করিয়া আছে। ইনাগুরেটেড মানে উদ্বোধন করেছিল। উইল ইনাগুরেট মানে উদ্বোধন করবে। সিকিমস ফার্স্ট এভার এয়ারপোর্ট অ্যাট প্যাংগং, সিকিমের প্রথম এয়ারপোর্ট প্যাংগংয়ে তিনি উদ্বোধন কী হবে, করিয়াছে, উদ্বোধন করেছিল না উদ্বোধন করবে। এবার আমার কথা শোনো। এই ঘটনাটা মানে এই যে ইনাগুরেশন, এই যে ঘটনাটা, এটা অলরেডি কমপ্লিটেড। মানে এইরকম নিউজ কখনো আসবে না যে তিনি উদ্বোধন করতে চলেছেন, তিনি উদ্বোধন করে ফেলেছেন তারপরে নিউজটা আসবে। তার মানে কি, উদ্বোধন করা হয়ে গেছে, মানে কাজটা কমপ্লিট হয়ে গেছে। এর সঙ্গে প্রেজেন্ট টেন্সের কোনো সেন্স নাই, মানে কাজটা অনেক দিন আগেই উদ্বোধন করা হয়ে গেছে। তার মানে কি, পাস্ট টেন্সে হয়ে গেছে। তাহলে এখানে হ্যাজ ইনাগুরেটেড এটা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। হ্যাজ ইনাগুরেটেড এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে যে কাজটা শেষ হয়েছে তার ফলটা রয়েছে, সেই তো তাহলে প্রেজেন্ট টেন্স কি টানা হচ্ছে, তাই না? কিন্তু এরকম নয়, কাজটা অলরেডি কমপ্লিটেড। ইনাগুরেটেড V2 মানে সিম্পল পাস্ট টেন্সে আছে, এটা হতে পারে। প্রথমে একটা হবে না, কেন হবে না? হ্যাজ ইনাগুরেটেড মানে এই কাজটা শেষ হয়ে গেছে, তার ফলটা রয়ে গেছে, সেরকম নয়। মানে জাস্ট এটা একটা বিবৃতি প্রকাশ পাচ্ছে এবং বিবৃতির পাস্ট টেন্সে প্রকাশ পাচ্ছে, তাই এখানে হ্যাজ ইনাগুরেটটা হবে না। ইনাগুরেটেডটা হতে পারে, উইল ইনাগুরেট কখনোই হবে না। উদ্বোধন করবে এরকম কোনো নিউজ নয়, উদ্বোধন করে ফেলেছে সেই নিউজটা প্রকাশ পেয়েছে। তাহলে তিনি উদ্বোধন করেছিলেন, তাহলে এখানে সঠিক আনসার ইনাগুরেটেড। INAUGURATED, ইনাগুরেটেড। সিকিমে একটা প্যাংগং এয়ারপোর্ট তিনি উদ্বোধন করেছেন। প্রায়র টু দিস এয়ারপোর্ট, এই এয়ারপোর্টটার আগে, প্রায়র টু দিস এয়ারপোর্ট মানে এই এয়ারপোর্টটার আগে, সিকিম ওয়াজ দ্য অনলি স্টেট ইন ইন্ডিয়া, সিকিম ভারতের একমাত্র রাজ্য। এই উদ্বোধন করার আগে সিকিম ভারতের একমাত্র রাজ্য ছিল। সিকিমটা সাবজেক্ট, ওয়াজটা মেন ভার্ব, বি ভার্ব মেন ভার্বের কাজ করছে। একমাত্র রাজ্য ছিল ভারতে। তারপরে আবার শূন্যস্থান দিয়েছে, কেরামতি করে শূন্যস্থানটা দেওয়া হয়েছে এবং তারপরে ব্র্যাকেটের মধ্যে আছে রিমেন্স, রিমেন্ড, রিমেনিং। তো এখানে দেখো ইন্ডিয়াটা কমপ্লিমেন্টের কাজ করছে। তো তারপরেও যদি ভার্ব বসে, তারপরে যদি ভার্ব বসতো তাহলে কিছু একটা লিঙ্কার বা বাইন্ডার বসতো বা কমা দিয়ে থাকতো বা অ্যান্ড থাকতো, কিন্তু সেই রকম জিনিস কিছুই নেই। তার মানে ভেবে নিতে হবে শূন্যস্থানটাতে ভার্ব ফর্ম কেউ আসবে না, ভার্ব ফর্ম কেউ আসবে না। যদি আসে কি আসবে, পার্টিসিপেল অ্যাডজেক্টিভ আসবে। তাহলে রিমেন্সটা V1-এ আছে, সুতরাং এর হওয়ার সম্ভাবনা একদম নয়, এ কথাই ভাবা চলবে না, রিমেন্স হবে না। রিমেন্ড, রিমেন্ডটা দেখতে লাগছে ভার্ব ফর্ম কিন্তু কাজ করবে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ পাস্ট পার্টিসিপেল মতো, হতে পারে, যেহেতু বললাম পাস্ট পার্টিসিপেল বসবে তাই হতে পারে। রিমেনিং, এটাও আইএনজি আছে, মানে এটা ভার্বের কাজ করছে না। রিমেনিংয়ের আগে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকতো তাহলে বোঝা যেত যে এটা ভার্ব ফর্মের কাজ করছে। যেহেতু নেই তাই রিমেনিংটা বসতে পারে, তার মানে এটা ভার্ব ফর্মের কাজ করছে না, এর পার্টিসিপেল অ্যাডজেক্টিভের কাজ করছে। এবার রিমেন্ড আর রিমেনিংয়ের মধ্যে একটু কনফিউশন আছে যে কে বসবে। রিমেন্ড মানে হচ্ছে পাস্ট টেন্সে ঘটনা হয়ে গেছে আর রিমেনিং মানে ঘটিতেছে। এবার শোনো আমার কথা, সিকিমে একমাত্র এয়ারপোর্ট, সিকিম ছিল একমাত্র রাজ্য যেখানে কোনো এয়ারপোর্ট ছিল না। তো ছিল না মানে কি, ঘটনাটা তো ঘটে গেছে, আমি কি ঘটনাটা ঘটাচ্ছি না, সুতরাং রিমেনিং এখানে বসবে না। এখানে যেটা বসবে সেটা হচ্ছে রিমেন্ড, REMAINED, রিমেন্ড। পাস্ট পার্টিসিপেল বসলো উইথাউট এ ফাংশনিং এয়ারপোর্ট। সিকিম ছিল একমাত্র একটা রাজ্য যেখানে কোনো এয়ারপোর্ট ছিল না। দ্য এয়ারপোর্ট শূন্য স্টপ দিয়েছে,
তারপর সেন্টেন্স শুরু হচ্ছে, দ্য এয়ারপোর্ট শূন্যস্থান ব্র্যাকেট, এয়ারপোর্টটা সাবজেক্টের কাজ করছে। স্প্রেডিং, ইজ স্প্রেড, শুধু স্প্রেডস ওভার 201 একর্স, এয়ারপোর্টটা বিস্তৃত আছে 201 একর জমিতে। এবার তো এয়ারপোর্টটা তো নিজে নিজে তো বিস্তৃত হতে পারবে না, এয়ারপোর্টটাকে ইঞ্জিনিয়াররা বা এয়ারপোর্ট অথরিটি বিস্তৃত করেছে। আরেকটু পড়ছি, অ্যান্ড ওয়াজ কনস্ট্রাক্টেড বাই এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, এবং এটা তৈরি করছে এয়ারপোর্ট অথরিটি। মানে এখানে এয়ারপোর্ট নিজে নিজে কাজ করছে না, এয়ারপোর্টটাকে এয়ারপোর্ট অথরিটি বিস্তৃত করেছে, মানে কারোর দ্বারা করেছে। তার মানে কি, কারোর দ্বারা মানে কি, প্যাসিভের সেন্স, তাহলে এখানে প্যাসিভ ভয়েস বসতে পারে। 3টে ভার্ব আছে, স্প্রেডিং প্যাসিভে নেই, কেন? কারণ আইএনজি কোনো প্যাসিভ সিস্টেম নয়। ইজ স্প্রেড বসতে পারে, স্প্রেড এস যোগ করা আছে, সিম্পল প্রেজেন্ট টেন্সে বসবে না, তাহলে এখানে বসবে কি, ইজ স্প্রেড, বিস্তৃত আছে, SPREAD, স্প্রেড বিস্তৃত আছে 201 একর জায়গা জুড়ে, এবং এটা এয়ারপোর্ট অথরিটি তৈরি করেছে। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে ফ্রি কোচিং করে থাকি। এখানে আমি গ্রামার শেখাই, রাইটিং শেখাই এবং টেক্সট পড়িয়ে থাকি। তোমরা যদি আমার কাছে স্পেশালভাবে অনলাইনে কোচিং নিতে চাও, অবশ্যই এই ফোন নাম্বারে যোগাযোগ করবে। আমি অনলাইনে কোচিং দিয়ে থাকি ক্লাস 5 to 10 পর্যন্ত ছাত্রছাত্রীদের। গ্রামার শেখাই, বেসিক প্লাস অ্যাডভান্স লেভেল, রাইটিং শেখাই এবং টেক্সট পড়িয়ে থাকি। তোমরা অবশ্যই এই ফোন নাম্বারে ফোন করে পুরো ব্যাপারটা ভালো করে বুঝে নেবে। নেক্সট 72, আফটার সেভারেল আওয়ার্স অফ স্লিপ, কয়েক ঘন্টা ঘুমের পর। হোয়েন গালিভার, যখন গালিভার। 3টে ভার্ব, ওক, ওয়েক, ওয়েক্স। এখানে গালিভারটা সাবজেক্টের কাজ করছে। যখন কোনো সেন্টেন্সের মধ্যে হোয়েন, লিঙ্কার বা বাইন্ডার তুমি যাই বলো না কেন, যখন খুঁজে পাবে, তখন কিন্তু সেই সেন্টেন্সের যে টেন্সটা হবে সেটা কিন্তু 99% হয়ে যাবে পাস্ট টেন্সে হয়ে যাবে। বাকি 1% হয়তো প্রেজেন্ট টেন্সে আসতে পারে, সেটা সিচুয়েশন অনুযায়ী হবে, কিন্তু তোমার মাথায় ঘুরবে হোয়েন যখন আছে পাস্ট টেন্সে হবে। তাহলে কয়েক ঘন্টা ঘুমের পর যখন গালিভার, এখানে 3টে ভার্ব আছে বললাম, তার মধ্যে মেন ভার্ব WAKE, ওয়েক, এর V2 হচ্ছে ওক, আর V3 ওকেন, WOKEN। তো এখানে প্রেজেন্ট টেন্সে আছে, ওয়েকটা প্রেজেন্ট টেন্সে আছে, ওয়েক্সটা প্রেজেন্ট টেন্সে আছে, আর ওকটা পাস্ট টেন্সে আছে। এই 3টে ভার্বের মধ্যে সামান্য দৃষ্টি দিয়ে যদি আমি বলতে পারি, তাহলে এখানে কিন্তু ওয়েকটা হবে না। কেন বলো তো? গালিভার, যদি গালিভার সাবজেক্ট, এখানে গালিভার সাবজেক্ট, গালিভার সাবজেক্ট মানে গালিভার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একজন তো সিঙ্গুলার নাম্বার। যদি প্রেজেন্ট টেন্সে করি তাহলে কিন্তু মেন ভার্বের সাথে এস বাই এস যোগ হবে, যেহেতু এখানে ওয়েক দিয়ে আছে সুতরাং হবে না, এখানে হতে পারে ওয়েক্স হতে পারে আর ওক হতে পারে। আপ, ওয়েকের পর সবসময় আপ বসে, তার মানে কি, কয়েক ঘন্টা ঘুমের পর যখন গালিভার জেগে উঠেছিল। আমি কি মানেটা বললাম? কয়েক ঘন্টা ঘুমের পর যখন গালিভার জেগে উঠেছিল, এই যে জেগে উঠেছিল এটা কি, সে এটা পাস্ট টেন্সে নেই? পাস্ট টেন্সে তো আছে। তো আমি কি বলছি যে যখন জেগে ওঠে? মোটেই না, যখন জেগে ওঠে নয়। এটা এরকম করে কি সেন্টেন্সটা হবে যে কয়েক ঘন্টা ঘুমের পর যখন গালিভার জেগে ওঠে? জেগে উঠেছিল, ওই উঠেছিল মানে কি পাস্ট টেন্সে, তার মানে এখানে প্রেজেন্টটা বাদ চলে যাচ্ছে, তাহলে রয়েছে কে, ওই ওক, তাহলে এখানে বসবে WOKE, ওক, আপ, যখন জেগে উঠেছিল। হি ফাউন্ড হিমসেলফ, সে নিজেকে দেখতে পেয়েছিল। হি ফাউন্ড হিমসেলফ মানে কি, সে নিজেকে দেখতে পেয়েছিল বাউন্ড উইথ চেনস, চেন দ্বারা বাঁধা অবস্থায় দেখতে পেয়েছিল। এখানে সাবজেক্ট হি, ফাউন্ডটা মেন ভার্ব, বাউন্ডটা এখানে পার্টিসিপেল অ্যাডজেক্টিভে আছে। বাউন্ডটা জানো তুমি ভাবো না যে এটা ভার্ব ফর্মে আছে। হি ফাউন্ড হিমসেলফ, সে নিজেকে দেখতে পেয়েছিল, বাউন্ড মানে বাঁধা অবস্থায়, হুইথ চেনস, চেন দ্বারা বাঁধা অবস্থায় দেখতে পেয়েছিল। অ্যান্ড, এবং, সাবজেক্ট কিন্তু হি আছে, মেন ভার্ব কিন্তু ফাউন্ড আছে, বাউন্ডটা এখানে পার্টিসিপেল অ্যাডজেক্টিভের কাজ করছে। তাহলে হি ফাউন্ড হিমসেলফ, সে নিজেকে দেখতে পেয়েছিল বাউন্ড হুইথ চেন, চেন দ্বারা বাঁধা অবস্থায়, অ্যান্ড, এবং, এবং এখানে 3টে ভার্ব আছে না, 3টে ভার্বের মধ্যে এখানে একটাও ভার্ব ফর্ম বসবে না, মানে ভার্ব ফর্ম হিসাবে বসবে না, 3টের মধ্যে যে কোনো একটা বসবে, কিন্তু সেই যেটা বসবে সেটা কিন্তু ভার্ব ফর্ম হবে না। কেন বলো তো? কারণ এখানে মেন ভার্ব হি, তো মেন সাবজেক্ট হি আর মেন ভার্ব ফাউন্ড, তাহলে আবার একটা সেন্টেন্স শেষ হলো না, কি করে ভার্ব বসবে? ভার্ব বসতো যদি সেটা সেন্টেন্সটা কমপ্লেক্স সেন্টেন্স হতো, কিন্তু এটা কমপ্লেক্স সেন্টেন্সে নয়, তাই এখানে কিন্তু ভার্ব ফর্ম বসবে না। এখানে ওই বাউন্ড যেমন এখানে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ পাস্ট পার্টিসিপেল আছে, তেমনি এরকমই পাস্ট পার্টিসিপেল বসবে। তাহলে অ্যান্ড, সারাউন্ড আছে, সারাউন্ডেড আছে, সারাউন্ডিং। এখানে যেহেতু পাস্ট টেন্সে ঘটনা ঘটছে সুতরাং প্রেজেন্ট
কোনো সেন্স থাকবে না, মানে প্রেজেন্ট পার্টিসিপেল বসবে না। এখানে ভার্ব ফর্ম তো বসছে না, তা সত্ত্বেও এখানে প্রেজেন্ট পার্টিসিপেল বসবে না, এখানে বসবে পাস্ট পার্টিসিপেল। সারাউন্ড শুধু V1 আছে, বসবে না। সারাউন্ডিং প্রেজেন্ট পার্টিসিপেল আছে, ও বসবে না, এখানে বসবে কি সারাউন্ডেড, SURROUNDED, সারাউন্ডেড বাই এ ক্রাউড অফ হিউম্যান ক্রিচার্স। মানুষের ছোট 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 মানুষের একটা দল তাদেরকে ঘিরে ধরেছিল। হুটা এখানে বাইন্ডারে কাজ করছে, হুটা ব্যক্তির জন্য বসছে, কার জন্য বসছে, ক্রিয়েচার। এখানে হিউম্যান ক্রিয়েচারের জন্য এখানে হু বসছে। তার হিউম্যান ক্রিয়েচারের জন্য এখানে হুটা বসছে, তার হিউম্যান ক্রিয়েচার বলা হয় অ্যাডজেক্টিভ ক্লজের নিয়ম অনুসারে বলা হয় অ্যান্টিসিডেন্ট বলা হয়, অ্যান্টিসিডেন্ট। তাহলে হু এখানে হিউম্যান ক্রিয়েচারটা প্লুরালেতে আছে, তার মানে এখানে প্লুরাল ভার্ব বসবে। ভার্ব কী আছে, ওয়াজ আছে, বি আছে, ওয়ার আছে। এখানে বি বসবে না আর ওয়াজও বসবে না, কেন? কারণ ক্রিয়েচার্স আছে, প্লুরাল আছে, তার মানে এখানে বসবে ওয়ার, WERE। ওয়ার জাস্ট 6 ইঞ্চেস ইন হাইট। তাদের হাইট ছিল মাত্র 6 ইঞ্চি, মাত্র 6 ইঞ্চি।